আপনার বন্ধু ব্যাংক থেকে লোন নেবে। তো দেখেন সে কি করে, সে আপনাকে গ্রান্টর হিসেবে থাকতে বলে। আপনার যে বন্ধু লোন নিয়েছে তার মধ্যে ছিল বাটপারি। তিনি ব্যাংক থেকে 50 লাখ টাকা লোন নিয়ে তিনি বিদেশে চলে গেলেন, তিনি আর বাংলাদেশে আসলেন না, বা তিনি কোনোভাবেই ব্যাংকের সাথে যোগাযোগ করলেন না, লোন পরিশোধ করলেন না। ওই লোনের গ্রান্টরকে, গ্রান্টর আপনি ছিলেন, আপনার সমস্ত ডকুমেন্ট সেখানে জমা দেওয়া। কিছুদিন পরে শুনলেন যে আপনার নামে ব্যাংক মামলা করেছে, আপনার কাছ থেকে নাকি ব্যাংক 50 লাখ টাকা পায়। এটা শুনে আপনি ব্যাংকে গালিগালাজ করা শুরু করলেন, আপনি মানুষকে বলা বলি শুরু করলেন মিথ্যা মামলা করেছে ব্যাংক। ব্যাংক কিন্তু মিথ্যা মামলা করে নাই। যিনি লোন নিয়েছেন এবং লোন গ্রহীতার পক্ষে যিনি গ্রান্টর হিসেবে থাকবেন, দুজনেই লোন পরিশোধ করার জন্য দায়বদ্ধ থাকবেন। অর্থাৎ যিনি 50 লাখ টাকা লোন নিয়েছেন তিনি যদি পরিশোধ করতে ব্যর্থ হন তাহলে সে লোনের টাকা কিন্তু আপনাকেই পরিশোধ করতে হবে এবং 50 লাখ টাকাই পরিশোধ করতে হবে। যদি না করেন, যিনি লোন নিয়েছেন তার যেরকম শাস্তি হতো আপনারও ঠিক সেরকম শাস্তি হবে। অর্থাৎ যখন আপনি কোনো ব্যাংকের বা আপনার কোনো বন্ধুর, আপনার পরিবারের, আপনার পরিচিত কোনো জনের গ্রান্টর হবেন, এটা হওয়া মানে হচ্ছে আপনি নিশ্চয়তা দিচ্ছেন ব্যাংকে যে তিনি যদি লোন পরিশোধ নাও করেন আমি আপনার টাকা পরিশোধ করে দিব। এই মর্মে কিন্তু আপনি সিগনেচার দেন, স্বাক্ষর করেন। দিন শেষে যখন যিনি লোন নিয়েছেন তিনি বাটপারি করে বাংলাদেশ থেকে চলে যান বা কোনোভাবে ব্যাংকের সাথে যোগাযোগ না করেন, তখন কিন্তু লোনটা আপনাকেই পরিশোধ করতে হবে। এই কারণে গ্রান্টর হওয়ার আগে আপনি কার জন্য গ্রান্টর হচ্ছেন এটা ভেবেচিন্তে গ্রান্টর হবেন। আর না হলে যিনি 5 কোটি টাকা লোন নিয়েছেন, লোনের টাকা খেয়েছেন, কিন্তু দিন শেষে আপনাকে পরিশোধ করতে হবে। গ্রান্টর হওয়ার আগে অবশ্যই ভেবেচিন্তে গ্রান্টর হবেন। কার গ্রান্টর হচ্ছেন এটা চিন্তা ভাবনা করে গ্রান্টর হবেন। আমি মিঠুন সাহা, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। যদি মনে করেন গ্রান্টর বিষয়ে আপনি বিন্দুমাত্র উপকৃত হয়েছেন, আরও 10 জনকে জানাবেন, কারণ আপনার একটি শেয়ারের মাধ্যমে 10 জন মানুষ উপকৃত হবে, 10 জন মানুষ জানতে পারবে যে গ্রান্টর হওয়ার কত অসুবিধা। ভালো থাকুন।